আমার বাবার ফেরত চাই। হ্যাঁ, অনেক আদর করে। আমি শুধু আমি খেয়ে দিয়ে সবাই খেয়ে দিয়ে করে। আর তখন সকালবেলা উঠে দেখে গিয়ে আমার আব্বু নেই, ধরে নিয়ে গেছে। আমি খুব কষ্ট করি আব্বুর জন্য, তাই আমি এই জায়গায় এসেছি। তোমাদের বলতে আমার খুব কষ্ট বলছে, অনেক খারাপ লাগছিল এবং আমি অনেক কান্না করে আমার আব্বার জন্য। আমি তারাবির নামাজ পড়ে যখন উঠেছি তখন 10টা বাজে, তো ফোন তখনই এসে বলছে, আমি বলছি কি হয়েছে? বলছে রেশমা আমার 1 কোটি টাকা দাবি করে নিয়ে যাচ্ছে, তুমি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে বলছে, এই নাম্বারেই টাকা নিয়ে আসবো। আমি বলছি কিভাবে নিয়ে আসবো? বলছে যে কোনোভাবে টাকা জোগাড় করে এই নাম্বারে আমাকে যোগাযোগ করে দিবা। আর পাশের থেকে তখন বলছে টাকা না পেলে মেরে ফেলবো, লাশ আসবে তোর। এইটুকুই আমার সাথে শেষ কথা হয়েছে। এরপর থেকে আজ 3 দিন হয়ে গেছে আমার সাথে কোনো কথা হয়নি, নাম্বারও কোনো কিছুই খোলা নেই, কিছুই আমি আর কিছুই জানতে পারছি না। পুলিশ তাদের মতো কাজ করছে, বলছে আমরা চেষ্টা করছি। আপনার র্যাব থেকে সবাই সহযোগিতা করছে। আমার স্বামী মোহাম্মদ জাহাঙ্গীর আলম দীর্ঘ 7 বছর শঙ্করপুর এলাকায় মেডিসিনের ব্যবসা করে। অতি সাধারণ জীবনযাপন তার। কে শত্রু আমি জানি না, তবে প্রত্যেক দিন একই টাইমে সে বাড়ি পৌঁছায় রাত 10টায়, দোকান বন্ধ করে 9:30টার পরপরই। সেদিনও সোমবার দোকান বন্ধ করছে 9টা, তারাবির নামাজের পরে 9:40-এর দিকে, আর 9:45-এর দিকে আসতে যেয়ে সে অপহরণ হয়। আমি জানি না কে তাকে করেছে, আমি কারা করেছে তাও জানি না। তবে আমার জোর আকুতি যে সবাই যত দ্রুত সম্ভব সাহায্য সহযোগিতা করে তাকে জীবিত অবস্থায় ফেরত দিন। আমি সবার কাছে অনুরোধ করছি, সকল গণমাধ্যম, প্রশাসন, সবার কাছে। আমার 3টা বাচ্চা, আমার বড় মেয়ে সামনে ম্যাট্রিক পরীক্ষা দেবে। এই অবস্থায় কি দিন যাচ্ছে আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়টা খুব ভালোভাবে দেখেন। আমার স্বামী খুব দ্রুত, তাকে আজ 3 দিন পার হয়ে গেছে, তার কোনো সন্ধান পাচ্ছি না। আর আমার সংসার সে একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আমার 3টা বাচ্চা না, আমি খুব অসহায় অবস্থায় আছি। আর 3টাই মেয়ে আমার। কিছুক্ষণ পরে রাত আনুমানিক 10টার দিকে আমার স্বামী ব্যবহৃত মোটর দিয়ে অপহরণকারীরা 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তার প্রাণনাশের হুমকি অত্যাধিকারী এবং তিনি যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার কদমতলা সুজলপুরের স্থায়ী বাসিন্দা। যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে এবং স্থানীয় নাম এবং সম্পর্কে কি হয় করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। বর্তমানে আমরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভূতাকে দ্রুত জীবিত উদ্ধার করতে হবে, অপহরণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নিশ্চিত করতে হবে। আমি সকল গণমাধ্যম কর্মী ও দেশবাসীর কাছে অনুরোধ